প্রাণী সম্পদ বলে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। গ্রামের মুরব্বীরা বলে গাভীর মুখে দুধ। আর ক্ষুদ্র খামারি বলে আপনি যদি হাতি পালতে চান তাহলে কলা গাছ লাগান, আর যদি গরু পালতে চান কমপক্ষে 2 মাস আগে ঘাস লাগান। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি হাটিপাড়া মানিকগঞ্জ, এবং মানিকগঞ্জে অনেক ঘাস চাষি আছে, অনেক ঘাস খামারিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। আজকে আমরা তাদেরকে আরেকজন নতুন ঘাস চাষির সাথে পরিচয় করিয়ে দিব। এর আগেও ওনার একটা ভিডিও আমরা করেছিলাম। উনিও আলহামদুলিল্লাহ সব ধরনের ঘাসের চাষ করে এবং ওনার কাছে আপনারা সব ধরনের কোয়ালিটিফুল ঘাসের কাটিং পেয়ে যাবেন। দর্শক এই মুহূর্তে আমি আছি যেই ঘাস ক্ষেতটাতে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত জারা ঘাস। এছাড়া ওনার কাছে জারা, জার্মান, অজানা, তারপরে হচ্ছে স্মার্ট নেপিয়ার সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে মূলত জয়নাল ভাইয়ের ঘাসের প্রজেক্ট। আজকে আমরা কথা বলবো জয়নাল ভাইয়ের সাথে ঘাস চাষ এবং ঘাসের কাটিংয়ের দাম কত, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে আছি আপনাদেরই আজিম মেহেদি। আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই। আপনার চেহারা দেখলে আমার মন ভালো হয়ে যায়। মাশাআল্লাহ, নেককার চেহারা। আসলেই তো ওই আমরা যারা মানুষ আদম সন্তান, সবাই আল্লাহর সৃষ্টি, সবাইরে আল্লাহ সুন্দরভাবেই বানাইছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন তারপরেও এক একজনের চেহারার সাথে আরেকজনের মেল নাই। আল্লাহ এত মহান, এত রব্বুল আলামিন মহান। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আমরা এখন এই জায়গায় আছি, এটা হচ্ছে হাটিপাড়া মানিকগঞ্জ। জি আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের জয়নাল ভাই। জয়নাল ভাই। জয়নাল ভাই, আমরা এখন যে ক্ষেত্রতে আছি এটা হচ্ছে মূলত জারা ঘাস। জারা ঘাস। আপনার কাছে এই মুহূর্তে কি কি ঘাস আছে? আমার কাছে ঘাসের জগতে যা আছে সবই আছে। এইটা হলো আপনার এই জারা ঘাস। আচ্ছা, জারা ঘাসের যদিও এটা এখন ঘাসের মতো, কিন্তু এটা এখন কাটিংয়ের উপযুক্ত হয় নাই। আচ্ছা, এই ঘাসটা এই অনেক লম্বা হবে। আচ্ছা, কমসে কম 12, 13, 14 ফুট পর্যন্ত লম্বা হয়। আচ্ছা, এটা কাটিংয়ের উপযুক্ত হইতে গেলে। এখন হলো ঘাসের উপযুক্ত আর কি। আর ঘাস আর একটু ছোটো থাকলেও খাওয়াইলেও সমস্যা নাই। বিশেষ করে যেগুলো আছে আমরা একটু অবশ্যই দেখাবো। এই ঘাসটা হলো বিশেষ করে যারা এই গরুর খামারি যারা, এদের জন্য বেশি উপযোগী। আর ঘাস, এই ঘাসটা হলো সব সারা বাংলাদেশে পরিচিত ফেভারিট জাতীয় ঘাস। জারা ঘাস জাতীয় ঘাস। আসেন দেখাই। আছে অজানা হাইব্রিড। এই ঘাস পানিতেও হবে। এই গাছটা এই উপযোগী হলো পানির জন্য এবং শুকনোর জন্য। গাছটা খুবই এই এমন একটা নাম অজানা, আসলে অজানার এত সাফল্যতা যে এই গাছটা এই পানির জন্য উপযোগ্য, আবার শুকনোর জন্য উপযোগ্য। এই দুইটা জায়গায় এই গাছটা হয়। বিশেষ করে আমাকেও এই বাংলাদেশে অনেক এলাকায়, অনেক ডিস্ট্রিক্টে নিচু জমি। এই নিচু জমিতে যখন পানি আসে তখন এই গরুর খামারি যারা, এদের জন্য বিশেষ করে ঘাস 1 নম্বর খাবার হলো গাভীর জন্য। এই ঘাসটা যদি গাভীতে না দেওয়া যায় পর্যাপ্ত পরিমাণ, তাহলে দুধ তো আসবে না। বিশেষ করে এই ঘাস, এই অজানা হাইব্রিড এই ঘাসটা এই সবচাইতে বেশি উপকারী। পানিতে হয় এবং শুকনায় হয়। এই গাছটার ফলনও ভালো, আর এই পুষ্টিকর গাছ। এই গাছটা যেমন দেখছি, এই গাছটা কিন্তু আমি ঘাসের মধ্যে দেখাইতে পারতেছি না, কারণ এই গাছটা কিন্তু কাটিং বর্তমানে। যদি এই গাছটার এই কি বলবার, যদি যৌবন থাকতো, মানে ছোট্টবেলায় মজাই আলাদা, ওই রকম দেখতে তাকতি আলাদা। যখন এই গাছটা ছোট্ট, সামনে যে ক্ষেত্রে দেখাচ্ছি আপনার, হ্যাঁ যাওয়ার সময় আমরা দেখবো আবার। জি ইনশাআল্লাহ। ওই গাছটাও ভালো যারা। এই অজানা গাছটা এই পানিতে লাগানোর টেনশন নাই, শুকনারও টেনশন নাই, যে কোনো জায়গায় হবে। 12 মাস যারা গাভী পালন করে বা গরুর খামারি যারা, এদের জন্য বেশি উপযোগী, কারণ এই গাছটা মরণের ভয় নাই। দিবারাত্রি শুকনা এবং ভেজা এইগুলো কাটিং অ্যাভেলেবেল আছে। কাটিংয়ের যত বাংলাদেশে বর্তমানে ঘাসের এই কাটিংয়ের সংগ্রহের জন্য যত আইটেম আছে সবই আমার কাছে আছে ইনশাআল্লাহ। যে কোনো লোক যোগাযোগ করলে বা ফোন নাম্বার আছে দিয়ে দেবো, এই যে কোনো কাটিং দেওয়া সম্ভব। যেমন এই অজানা হাইব্রিডটা বর্তমানে আপনার 1 টাকা পিস, 1 টাকা পিস, সার্ভিস চার্জটা আলাদা। 1 টাকা পিস। এই গাছটা আমি বিশেষ করে মনে করি যারা নাকি খামারি, এদের জন্য তো উপকারী, কারণ ঘাসের এখন নাম বলা লাগে না। বাংলাদেশে যারা বিশেষ করে গরু পালন করে, গাভী পালন করে, এদের নাম অলরেডি মুখস্থই ধরতে গেলে সব নামই, এর নাম বলার কিচ্ছু নাই। আমি মনে করি যে এই গাছটা যারা অল্প কিছু জায়গা হলেও
এই গাছটা জানি রোপণ করে। পানির আরেকটা গাছ আছে জার্মান, ওইটা জি জি, ওই জার্মান গাছ, ওইটাও পানির জন্য ওই গাছটাও খুব উপযোগী। জার্মান ওই গাছটা যদি চিকন, ওই গাছটা আমার কাছে আছে, আমি দেখাবো আপনাকে। এগুলো হচ্ছে জয়নাল ভাই স্মার্ট নেপ। স্মার্ট নেবে, জি। এবারের গুছাটা অনেক বড় হয়ে উঠতেছে, এটা কি সেকেন্ড টাইম নাকি? সেকেন্ড টাইম। একবার কাটিং হয়ে গেছে, এটা হলো সেকেন্ড টাইম। আচ্ছা, এর কারণে এই গাছটা ছোট এখনো, এটা হলো শিশুকাল গাছের জন্য। গাছের জন্য শিশু। আচ্ছা, সবাই বলে যে আমাদের এখন যে পরিমাণ ঘাস আছে, আমাদের বাংলাদেশে যত ধরনের ঘাস আছে, সবচাইতে বেশি পুষ্টিকর ঘাস হচ্ছে স্মার্ট নিবার। পুষ্টিকর ঘাস স্মার্ট নিবার, এটা আসলেই সত্য। কারণ এই গাছটা এই বেশিরভাগ নরম মুলাম জাতীয় গাছটা। আর এই যে পাশে আছে দেন, এটা কাটিংয়ের উপর এইগুলো বড় হয়ে গেছে, এটা অলরেডি কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে। এটা অলরেডি কাটিংয়ের উপযুক্ত হয়ে গেছে। এই গাছটা যেমন এই যে এই দেখাই আপনার, এই গাছটা এই গিটগুলো অনেক বেশি। আচ্ছা, ঘন গিট। এই গিটটা একটা কাটিংয়ে 4-5টা গিট যায়, ঠিক আছে। এই গাছটা এই লাগাইলে পরে ওই সোফাগুলো, যেমন একটা সোফায় কতগুলো গাছ, এই 2 সোফায় এক বোঝা হয়ে যায়। হ্যাঁ, অনেক গাছ। যাই হোক, এই গাছটা খুব বিশেষ করে যারা ছাগলের খামার করে, এই গাছটা ছোট গাছ, তো এই গাছটা অধিক লম্বা হয় না। আচ্ছা, অধিক লম্বা হয় না। এই গাছটা ছাগলের জন্য বা যারা বিশেষ করে গরুর খামার করে, এদের জন্য বেশি উপকারী আমি মনে করি। আর এই গাছটা এই শুকনার মধ্যে প্রযোজ্য। এই গাছটা কিন্তু পানিতে ওই জারা বা জার্মানের মতো না। আচ্ছা, এটা শুকনার ঘাস। এই গাছটা যারা বিশেষ করে গরুর ছাগল খামারি করে, তাদের জন্য আমি মনে করি এই গাছটা বেশি উপযোগী। আর এই গাছটা এই ছুপায় বেশি, নিচে থেকে মজবুত হয়ে ওঠে। গিটগুলা ছোট ছোট, বেশি বড় গিট হয় না এগুলো, ঠিক আছে। এটার কাটিংটাও খুব ভালো, 5-6টা গিট পাওয়া যায়। এবার এই গাছটা এটা লাগাইলেও প্রত্যেকটা গিটে থেকে একটা করে চোখ আছে। আচ্ছা, ওই চোখ থেকে পোয়া নিয়ে তারপরে হয়। এই গাছটা খুব ঘনবসতি গাছ যাকে বলে। আচ্ছা, হ্যাঁ, এই গাছটা ঘনবসতি গাছ। যেমন আমরা বলি যে ঘনবসতি এলাকা, ঠিক এই গাছটা ঘনবসতি। গিটগুলো যেমন ছোট ছোট অনেকগুলো, চোখগুলোও অনেক। আবার এই গাছটাও জ্বালায়ও খুব সুন্দর, টিপ সোফা হয়ে, মানে দেখতেও সুন্দর। হ্যাঁ, এই গাছটা যেমন এই যে মনে করেন কিছু পাতা এই মরা ধরছে, এই গাছটা কিন্তু এই মুরব্বি হয়ে গেছে, কারণ এটা কাটিংয়ের উপযুক্ত অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এই কাটিং এর দামটা হলো বর্তমানে রাখবো 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। হ্যাঁ, চার্জটা আলাদা। যাই হোক, এটা কাটিং 1.5 টাকা রাখা যাবে। অ্যাভেলেবেল কাটিং আছে। কাস্টমাররা যেই সময় যেই কাটিং চায় ঘাসের জগতে, একদিনের ভিডিওতে সব ঘাস দেখানো সম্ভব না। তারপরেও আমি মনে করি যেই ঘাস চায় কাস্টমারের সব ঘাসই দেওয়া সম্ভব। যেমন এটা এখানে আছে আপনার স্মার্ট নেপিয়ার, ওই পাশে আছে জাঞ্জিবার, তারপরে আছে গুয়াতিমালাটা বর্তমানে কাটিংটা একটু সংকট, মানে ছোট ঘাস আকারে, এটা কাটিংয়ের উপযুক্ত হয় নাই। আগামী 15 দিন বা 1 মাস পরে থেকে দিতে পারবো ইনশাল্লাহ। আর তারপরে আছে 11 হাইব্রিড, তারপরে রেড পাকজুম, জারা, অজানা হাইব্রিড, সব জার্মান। মানে ঘাসের জগতে যা বর্তমানে নাম আছে আমার কাছে আছে। যদি ফোন করে ইনশাল্লাহ সব কাটিং দেওয়া সম্ভব ইনশাল্লাহ। আমরা জার্মানটা দেখাই। এটা হচ্ছে জার্মান। জি, জার্মান সম্পর্কে বলেন। জার্মানটা হলো এই আগে যেমনি বললাম অজানা হাইব্রিড, সেম কোয়ালিটি অজানা হাইব্রিড, যেমন শুকনো এবং পানিতে হয়, এই জার্মান গাছটাও ঠিক একই রকম। এই বিশেষ করে এই 2টা গাছই পানির জন্য বেশি উপযুক্ত, যে গাছগুলা পানিতেও মারা যায় না বা মরে না। এই গাছটা দেখেন লম্বাও কিন্তু কম না। এই গাছগুলা বিশেষ করে যারা আমি মনে করি ছাগলের খামার করে, এদের জন্য বেশি উপযোগী। কারণ এই গাছটা মুলায়ম, গাছটা চিকন। অন্যান্য গাছের কাটিংয়ের মতো কিন্তু এইটা না। এই গাছটা হলো চিকন। এই অন্যান্য কাটিং যেমন একটু মোটা হয়, মিডিয়াম হয়, বিশেষ করে এই গাছটা হলো চিকন টাইপের গাছ। এই গাছটা ছাগলের খামার যারা করে তাদের জন্য আমি বলবো, বিশেষ করে ছাগলের খামারের জন্য এটা বিশেষ উপযোগী বেশি। আচ্ছা, হ্যাঁ, ছাগলের খামার যারা করে, এই গাছটার মধ্যে এক হলো পোটিংও ভালো। আবার গাছটা যেমন সবুজ, গাছটা মুলায়ম। এই যে গাছটা মানে সোজা কথা, ছাগলের সামান্য একটু মুখে দিলে এই গাছটা একবারে মুলায়ম করে ভিতরে নিয়ে যাবো। এত মুলায়ম গাছ, এত সুন্দর ঘাস, দেখতেও সবুজ শ্যামল। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যদিও এটা একবার অল্প রেটের গাছ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটের গাছ জার্মান।
তারপরেও খুব ভালো ছাগলের খামারি যারা করে এদের জন্য। কিন্তু এটা যে ছাগলের খামারি বললাম, এটা কিন্তু গরুতেও খায়, কিন্তু এটা ছাগলের খামারের জন্য বেশি উপযুক্তি। ওই গরুর খামার আলাদা কিছু সংখ্যক লাগাইলে মিলে খাওয়াইতে পারে, ওটা সমস্যা নাই। কিন্তু এই গাছটা প্রোটিনযুক্ত ঘাস এবং ভালো গাছ, গাছটা দেখতেও তাজা। আর এই গাছটা অ্যাভেলেবেল আছে, যদি কারো লাগে গাছ আমার সাথে এই কাটিংটা রাখা যাবে বলো 80 পয়সা। 80 পয়সা? জি জি, 80 পয়সা রাখা যাবো, চার্জ আলাদা হিসাব। 80 পয়সা এই গাছটা রাখা যাবো, যে কোনো সময় চাইলে পরে এই গাছ অ্যাভেলেবেল আছে। আর এই যে পাশে যেটা আছে এটা কি গাছ? এটা জাঞ্জিবার। জাঞ্জিবার? জি জি জি। জাঞ্জিবার ঘাস সম্পর্কে একটু বলেন আমাদেরকে। এই জাঞ্জিবার গাছটা এই বিশেষ করে জাঞ্জিবার গাছটা হলো এই যারা গরুর খামারি করে এদের জন্য উপযোগী বেশি। এর কারণেই বলবো আমি, এই জাঞ্জিবার গাছটা হলো ঔষধি গাছ। ঔষধি গাছ, এই চুনযুক্ত গাছ। আচ্ছা। এই চুনযুক্ত গাছটা, এই গাছটা দেখছেন কত বড় লম্বা হয়েছে। হ্যাঁ, অনেক লম্বা। এই অনেক লম্বা হয়েছে এই গাছটা। এই চুনযুক্ত গাছ আমি বিশেষ করে যারা গরুর খামার করে অনেক সময় দেখা যায় যে গরুর একটা অসুখ পায়, যেমন পেট ফাঁপে বা ফুলে বলে। হ্যাঁ, ওই পেট ফুলে বা ফাঁপে এই গাছটা খাওয়াইলে ওই পেট ফুলে বা ফাঁপা ওই গাছটা আর থাকে না, কারণ এটা ঔষধি গাছ বলা হয়, এটা জাঞ্জিবার। ঠিক আছে, এই গাছটা কাটিংয়ের জন্য, যেমন এই আমাদের এই গাছটা কিন্তু কাটিংয়ের জন্য, এটা কিন্তু গাছ না। এই কাটিংয়ের উপর দিয়ে গাছটা কতগুলো কাটিং বেড়ে। এই বিশেষ করে এই গাছটাও ঔষধিযুক্ত গাছ, যারা গরুর খামার করে আমি মনে করি এই গাছটাও খুব ভালো গাছ। এখন আমাকে বক্তব্য দিতে দিতে এখন আর সব গাছই ভালো খাওয়া লাগে, কারণ গোয়ালের দই গোয়ালে কোনদিন খারাপ হয় না, সবটাই ভালো। কিন্তু এক একটা এক এক মৌসুমে এক একটা এক এক সময় ভালো খায় বা ভালো আইটেম, ভিন্ন আইটেম আছে। যেই প্রকারের ঘাসই নিক, এই গাছটাও খুব ভালো ঔষধি ঘাস। যে কোনো কাটিং আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে বিশেষ করে ফোন যদি কেউ করে, ফোন করলে পরে আমি ফোন নাম্বারটা বলে দেবো। 01771243 এই নাম্বারে কল করলে জয়নাল ভাইয়ের যে কোনো ঘাসের অর্ডার, বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্ট থেকে যে কোনো ঘাসের অর্ডার দিলে ইনশাল্লাহ গাছগুলো পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ জয়নাল ভাই। ইনশাআল্লাহ আপনারও ধন্যবাদ আজম ভাই, ভালো থাকবেন আপনিও। আর দর্শকদের বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। যে কোনো ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে, বিশেষ করে ঘাস দিতে পারবো না, কাটিংয়ের প্রয়োজন হলে ফোন দিবেন ইনশাআল্লাহ। কাটিং সব ধরনের কাটিং আছে, ঘাসের জগতে যা আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।